السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فهو المهتدي فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء. واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها 4 حرم ذلك الدين القيم فلا تظلموا فيهن أنفسكم وقاتلوا المشركين كافة كما يقاتلونكم كافة واعلموا أن الله مع المتقين. الحمد لله. শুরুতে আবারও আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা জ্ঞাপন করছি, যার অশেষ অনুগ্রহে এশার সালাত আদায় করে তার দ্বীনের কিছু কথা বলা এবং শোনার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দিয়েছেন। দরুদ এবং তাসলিমা তামাম আম্বিয়া কেরামগণের প্রতি, খাস করে আখেরি নবী সৈয়দুল মুরসালিন ও খাতামুন নবিয়্যিন আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অযুত ধারায় বর্ষিত হোক। যার আদর্শ, যার অনুসরণ এবং অনুকরণ ব্যতীত নাজাত অনিশ্চিত, যার আনুগত্যকে আল্লাহ রাব্বুল আলামিন নিজের আনুগত্য বলে ঘোষণা দিয়েছেন, যার আনুগত্য করাকে মুমিনদের জন্য ফরজ করে দিয়েছেন, সাথে সাথে পৃথিবীর তামাম মুসলিম মুসলিমাত মুমিন মুমিনাত যারা আমরা বেঁচে আছি এবং যারা আমাদের মাঝ থেকে চিরদিনের মতো বিদায় গ্রহণ করেছেন, তাদের উপরও আল্লাহর করুণা ধারা বর্ষিত হোক। শরীটোলা তালিমুল কোরআনের উদ্যোগে আয়োজিত বিভিন্ন এলাকা থেকে ভাতৃ এবং শ্রোতৃমণ্ডলী যারা আগত হয়েছেন,
এবং সাথে সাথে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি শরীটোলা তালিমুল কোরআনের যারা দায়িত্বশীল আজকে এই মহতী অনুষ্ঠান আয়োজন করার জন্যে এবং আলোচনার জন্য আমাকে দাওয়াত দেওয়ার জন্য তাদেরকে শুকরিয়া জ্ঞাপন করছি। আমরা বর্তমান পৃথিবীতে মুসলিম জাতি বড়ই অসহায়। ইসলাম এবং মুসলিমের শত্রুরা মুসলিমদেরকে পৃথিবীর মানচিত্র থেকে মুছে ফেলার জন্য নানান রকম চক্রান্ত শুরু করেছে। একের পর এক চক্রান্ত করে মুসলিম নিধনে তারা নেমে পড়েছে। মুসলিমদের রক্ত নিয়ে তারা যেন হোলি খেলায় মত্ত হয়েছে। এমতো অবস্থায় আমরা দেখতে পাই আরাকানের রোহিঙ্গা মুসলিমদের কথা দুটি কথা না বলেই যেন আমি পারলাম না। যা বিষয় দেওয়া হয়েছে ইনশাআল্লাহ তারই আলোকে আলোচনা পেশ হবে, তবে দুটি কথা আপনাদের সামনে আমি পেশ করতে চাচ্ছি। আজকে তাদের অসহায়ের অবস্থা দেখে আল্লাহ রাব্বুল আলামিনের কুরআনুল কারীমের সেই আয়াতটি যেন মনে পড়ছে, ওমা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল মুস্তাযআফিনা মিনার রিজালি ওয়ান নিসাই ওয়াল বিলদানিল্লাযিনা ইয়াকুলুনা রব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতিজ যালিমি আহলুহা। যে তোমাদের কি হয়েছে, তোমরা কেন ঝাঁপিয়ে পড়ো না, কেন তোমরা লড়াইয়ে লিপ্ত হও না, কেন তোমরা যুদ্ধ করো না? ওই সমস্ত অসহায় পুরুষ নারী শিশুদের জন্য যারা জালিমদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে তারা চিৎকার দিয়ে বলছেন, রব্বানা, হে আমার রব, আখরিজনা, তুমি আমাদেরকে বের করো এই জালিমের বস্তি থেকে, আমাদেরকে বের করে মুক্তি দাও, অন্যত্র নিয়ে চলে যাও। ওয়াজআলনা মিন লাদুনকা নাসির ওয়াজআলনা মিন লাদুনকা ওয়ালিয়্যা ওয়াজআলনা মিন লাদুনকা নাসিরা, এবং তুমি আমাদের জন্য পৃষ্ঠপোষক এবং সাহায্যকারী প্রেরণ করো। সম্মানিত উপস্থিতি, আজকে আসলে মুসলমানেরা বড়ই অসহায়। মুসলমানদের উপরে এত অত্যাচার নির্যাতন পূর্বের ইতিহাসকেও যেন হার মানিয়ে দিতে চাচ্ছে। জিহাদ করার সুযোগ এসে গেছে। জিহাদ হয় দুইভাবে, জান দিয়ে আর মাল দিয়ে। এখন আপনাদের কিছু মাল দিয়ে সেই অসহায় মুসলিমদের সহযোগিতায় ঝাঁপিয়ে পড়তে হবে, কারণ গোটা পৃথিবীর মুসলিম জাতি একটি পরিবারের মতো। কোথাও যদি কেউ আক্রান্ত হয়, কষ্ট পায়, প্রত্যেকটা মুসলিমের দিলের মধ্যে, বুকের মধ্যে কষ্ট অনুভূত হতে হয়। তাই আপনার প্রয়োজন পুরা করার চাইতে বেশি অন্য মুসলিম ভাইয়ের প্রয়োজন পুরা করার দিকে এগিয়ে যেতে হবে। রাসূলের একটি হাদিস বলে শেষ করব এই পর্ব, মান নাফাসা মুমিনিন কুরবাতান নাফাসাল্লাহু কুরবাতাম মিন কুরাবিল আখিরা। যে ব্যক্তি কোনো মুমিন ভাইয়ের দুঃখ কষ্ট দূর করে দিবে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানের কষ্ট তার দূর করে দিবেন। আর কি প্রয়োজন আপনার? আল্লাহু আকবার। কিয়ামতের কষ্ট দূর করা মানে জাহান্নাম থেকে মুক্তি পেয়ে যাওয়া। আলহামদুলিল্লাহ। এরপরে অংশে রাসূল বলছেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মান সাতারা মুসলিমান সাতার আল্লাহ ফিদ দুনিয়া ওয়াল আখিরা। যে ব্যক্তি কোনো মুসলিমের কোনো দোষকে গোপন করবে, ঢেকে নিবে, সাতার আল্লাহ ফিদ দুনিয়া ওয়াল আখিরা, ওই ব্যক্তির যত রকমের দোষ ত্রুটি আছে দুনিয়াতে আল্লাহ পাক তাকে লাঞ্ছিত করবেন না, আর আখিরাতেও তার দোষ ত্রুটি প্রকাশ করে দিয়ে তাকে লাঞ্ছিত করবেন না। আল্লাহ পাক তার দুনিয়াতে এবং আখিরাতে তার দোষগুলোকে সব গোপন করে রাখবেন। আপনি যদি আপনার শুরু থেকে নিয়ে এই পর্যন্ত জীবনের কতটি বছর পেরিয়ে আসছেন, কত অপরাধ আমরা করেছি, স্কুল জীবনে, কলেজ জীবনে, ভার্সিটি জীবনে, চাকরির ক্ষেত্রে কত রকম না অন্যায় শয়তানের চক্রান্তে আমরা করে বসেছি। এই অন্যায়গুলো যদি আল্লাহ প্রকাশ করে দেন দুনিয়া অথবা আখিরাতে, কত বড় লাঞ্ছনা, কত বড় বেইজ্জতি, কত বড় জিল্লতি। একবার কি চিন্তা করেছেন
তাই অন্যের দোষ আমরা গোপন করব না, অন্য দোষ আমরা প্রকাশ করব না, গোপন করে নিব। আল্লাহ যে আমার দোষ গোপন করবেন, আলহামদুলিল্লাহ। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান ইয়াসসারা আলা মুআসসিরিন ইয়াসসারাল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। যে ব্যক্তি কোনো অসচ্ছল ব্যক্তিকে কিছু সচ্ছলতার বিষয় দিবে, অথবা যে ব্যক্তি কোনো ঋণগ্রস্ত ব্যক্তিকে ঋণ পরিশোধ করতে পারে না, একটু সময় আরো বাড়িয়ে দিবে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন দুনিয়া এবং আখিরাতে আমি তাকে সচ্ছল বানিয়ে দেব, অভাব আর রাখবো না তার। সুবহানাল্লাহ। এরপরে যে অংশটা, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আল্লাহু ফি আউনিল আবদি মা কানাল আবদু ফি আউনি আখিহি। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার ততক্ষণ পর্যন্ত সাহায্য করেন, বান্দা যতক্ষণ তার ভাইয়ের আল্লাহর অন্য বান্দার সাহায্য করেন। সুবহানাল্লাহ। অন্য আরেকটা হাদিসে, বুখারী এবং মুসলিমের হাদিসে রয়েছে যে মান কানা ফি হাজাতি আখিহি কানা আল্লাহু ফি হাজাতিহি। যে ব্যক্তি অন্য ভাইয়ের প্রয়োজন পুরা করবে, আল্লাহ পাক তার প্রয়োজন পুরা করে দিবেন। তো আমাদের প্রয়োজন আমাদের সেই ভাইয়ের জন্য, যার যে রকমের আল্লাহ পাক তৌফিক দিয়েছেন, 10 টাকা, 20 টাকা, 100 টাকা, 1000 টাকা, যারা কোটিপতি, 1 লক্ষ, 2 লক্ষ টাকা। কারণ এই সেবা যে আসলে শুধু মানব সেবাই নয়, এ সেবা মানে আল্লাহ রাব্বুল আলামিনের সেবা করা। আপনারা হাদিস শুনেছেন মুসলিম শরীফের আবু হুরায়রা থেকে, আল্লাহ পাক বলবেন আমি অসুস্থ ছিলাম, তোমরা আমাকে দেখতে যাও নাই। আবার বলবেন আমি ক্ষুধার্ত ছিলাম, তোমরা আমাকে খেতে দাওনি। আবার বলবেন আমি পিপাসার্ত ছিলাম, তোমরা আমাকে পান করাওনি। সংক্ষেপে বলছি, বান্দা বলবে আল্লাহ আনতা রব্বুল আলামিন, কাইফা আসকিকা, কিভাবে আপনাকে পান করাই, কাইফা মারাজতু, আপনি কোথায় অসুস্থ হলেন যে আপনাকে আমরা দেখতে যাব, আপনি কখন ক্ষুধার্ত হলেন, আমার দ্বারে কখন গেছিলেন। আল্লাহ বলবেন বান্দা আমার অমুক বান্দা অসুস্থ হয়ে পড়েছিল, তুমি যদি তার সেবা করতে সেখানেই যে আমাকে পেতে, এটা যে আমার সেবা করা হতো। আমার অমুক বান্দা ক্ষুধার্ত হয়ে তোমার দ্বারে গিয়েছিল, অসহায় অবস্থায় চিৎকার করছিল, তুমি যদি তাকে খেতে দিতে, তা যে তুমি আমার কাছেই পেতে, সেটা আমারই যে সেবা করা হতো। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, তাই এই সুবর্ণ সুযোগ হারাবো না। সাহাবায়ে কেরাম জীবনের সর্বস্ব বিলিয়ে দিয়েছেন মুসলিম ভাইদের জন্য। সে যে আপনার ভাই কষ্ট পাচ্ছে, তাদের অত্যাচার এবং তাদের নির্যাতনের কথা শুনলে চোখে পানি চলে আসে। সম্মানিত উপস্থিতি, আলহামদুলিল্লাহ আমি শুরুতেই একটি সংবাদ পেলাম যে আগামী মাসের 5 তারিখে এই শরীরটোলাবাসীর উদ্যোগে আলহামদুলিল্লাহ আপনার একটা বড় দল অনেক কিছু সাহায্য সহানুভূতি নিয়ে আপনারা যাবেন। এটা কত বড় মহৎ কাজ, এটা কত বড় গুরুত্বপূর্ণ কাজ, এটা আল্লাহর কাছে কি যে পুরস্কার আপনাদের জন্য। আলহামদুলিল্লাহ যে হাদিস এবং কোরআনগুলা বললাম, এর প্রত্যেকটার যে আপনারা দাবিদার হয়ে যাবেন আলহামদুলিল্লাহ। অতএব যারা দিয়েছেন আলহামদুলিল্লাহ, যারা কম দিয়েছেন বাড়িয়ে দেন, আর যারা এখনো দেননি দেন, আরো বেশি করে দেন অসহায় ভাইদের জন্য। আলহামদুলিল্লাহ।